বিসমিল্লাহটা কে বলবে? শুরু কি প্রশ্ন কর। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আপনারা মানে জঙ্গলি সিনেমা দেখতে এসেছেন। আসলে সিনেমা তো আমরা দেখছি, যে রিভিউ দেখছি। আজকে আপনাদের টগর টিম দেখলেন, আসলে কি মনে হচ্ছে? কেমন ছিল? কাকে প্রশ্ন করছেন এটা একটু মেনশন করে দেন আমাকে। আচ্ছা, লেডিস ফার্স্ট এর জন্য না, বেসিক্যালি আসলে শুধু যে জঙ্গলি দেখছি তা কিন্তু না। জঙ্গলির পরে বরবাদ দেখবো, বরবাদের পরে দাগি দেখবো, দাগি দেখার পরে জিন 3 দেখবো, সব একসাথে দেখবো। তো শুরুটা করলাম জঙ্গলি দিয়ে। হ্যাঁ, চক্কর দেখবো, চক্কর দিয়ে চেষ্টা করবো চক্কর দিয়ে, যাতে চক্কর হ্যাঁ অন্তরাত্মাও দেখবো। যেই ছবি আছে সব ছবি দেখবো। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ প্রচারও বলতে পারেন। যে আমরা টগর টিম যেহেতু কাজ শেষ করে ফেলেছি অলমোস্ট, আমাদের কয়েকটা গান বাকি টগরের। তো আচ্ছা, এটা ওয়ান কাইন্ড অফ প্রমোশনও বলা যায়। আর আমরা চিন্তা করছিলাম যে একা একা দেখবো, আমি একা দেখলাম কিংবা তারা একা দেখলো, সে একা দেখলো। একা না দেখে আসলে যেহেতু একটা কাজ করছি, টগর সিনেমা করছি, অলমোস্ট শেষ, আমাদের 2-3টা গান বাকি। সো টিম নিয়ে কেন নয়, এটা একটা প্রমোশনও হয়ে গেল এবং আমার যে ফ্রেন্ড আছে সিয়াম আহমেদ, তার সিনেমাও দেখা হয়ে গেল। সো বেসিক্যালি আসলে টগরকে নিয়ে সিনেমা দেখা এবং সিয়ামের কারণে সিনেমা দেখা। সিয়ামের পারফরমেন্সটা কেমন হয়েছে বলবেন। আর একটা পারিবারিক গল্প, ইমোশনাল গল্প। আমরা দেখছি যে দর্শকরা খুব ইমোশনাল হয়ে পড়েছেন এই মুভিটা দেখে। সিয়ামের পারফরমেন্স এবং গল্পটা নিয়ে যদি কিছু বলেন। সিয়াম আহমেদ আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছে। ডে বাই ডে সে যে তার ইমপ্রুভমেন্ট, এটা চোখে লাগার মতো এবং এটা ভালোভাবেই চোখে পড়ছে। সো অল দ্য বেস্ট তার জন্য। এবং আমিও মাঝখানে ছবি দেখার সময় চোখ দিয়ে একটু, চোখের কোণে একটু জল চলে এসেছিল, মুছছিলাম আর দেখছিলাম। সো অসাধারণ। এবং আমার এদের প্রতি অনেক বেশি কনফিডেন্ট ছিল। কেন? কারণ আমি এদের সাথে কাজ করেছি। যেমন সিয়াম আহমেদের সাথে আমার প্রথম পথ চলা সিনেমা, নায়িকা, অ্যাজ এ নায়িকা হিসেবে। রাহিম ভাইয়ের কাজ করেছি, নায়িকা হিসেবেও কাজ করেছি। শিশু শিল্পী যখন ছিলাম তখনও তার সাথে কাজ করেছি, নায়িকা হিসেবে কাজ করেছি শানে। সো এদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে। সো তাদের প্রতি আসলে কনফিডেন্টের লেভেলটা অনেক বেশি হাই ছিল। দ্যাটস ওয়াই একদম প্রপার রিল্যাক্সে জঙ্গলি দেখবো, এনজয় করবো, এই আসলে ফিলিংসটা নিয়ে এসেছি। জঙ্গলি সিনেমায় আপনার সহকর্মী দিঘি আছে, সমসাময়িক দিঘির এখানে পারফরমেন্স কিরকম ছিল? সবাই খুব ভালো করেছে। দিঘি ভালো করেছে, বুবলি আপু ভালো করেছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, মানে আউটস্ট্যান্ডিং, খুবই ভালো। এবার আসে আপনার টগর প্রসঙ্গে। জি, যে টগর ঈদে আসার হাসেন কেন ছিল, তো ঈদে যে আপনার সিনেমা আসতে পারেনি, এটা নিয়ে কোনো আক্ষেপ আছে? খবর তো ঈদুল আজহায় আসার কথা। না, এই ঈদে, এই রোজার ঈদে, ঈদে তো আপনার অনেক সহকর্মী সিনেমা মুক্তি পেয়েছে। আচ্ছা, আপনার কোনো সিনেমা মুক্তি পায়নি? আমার কোনো আক্ষেপ নেই ভাইয়া, আমার শুরুটাই হয়েছে ঈদ দিয়ে। সো আমার কোনো আক্ষেপ এখানে নেই। কারণ যেন তেন একটা কাজ নিয়ে যদি ঈদে আসি তাহলে ওটার মানে নাম আরও খারাপ হবে। সো নাম খারাপ না করে আসলে ভালো কাজ নিয়ে 2-3 বছর পরে ঈদে আসি না। কারণ ঈদ হচ্ছে একটা বড় ফেস্টিভ। সো এই ঈদে আসা মানে অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা প্রেশার। সবাই আসলে ছুটি পায় 1-2 দিন 3 দিনের জন্য, ওই ছুটির মধ্যে ছবি দেখতে আসে। সো ভালো ছবি বানিয়ে ঈদে আসলে দিই। সো রোজার ঈদে আসেনি তো কি হয়েছে, কোরবানি ঈদে আসছে টগর। আদুর রাজাদের সাথে আপনার এটা সেকেন্ড কাজ। আমাকেই সব প্রশ্ন করবেন, এরা যে বসে আছে প্রশ্ন করবেন না, প্রসঙ্গে তাদের কাছে চলে যাব। ওকে, যে আদুর রাজাদ ভাইয়ের সাথে আপনার এটা সেকেন্ড কাজ। লিপস্টিক প্রথম ছিল, টগর। দুটো কাজে করতে গিয়ে তার সাথে আর্টিস্ট কিরকম? আদুর রাজাদের সাথে এটা আমার থার্ড কাজ। ফার্স্টে ছিল নাকফুল, ডিরেক্টর আমার পাশে বসা। তারপরে হচ্ছে লিপস্টিক, সে পাশে বসা না, নাকফুল রিলিজ হয়নি বাট লিপস্টিক রিলিজ হয়েছে। অ্যান্ড থার্ড টগর, ডিরেক্টর আমার পাশে বসা। সো এক্সপিরিয়েন্স ওয়াজ ওয়ান্ডারফুল। এখনও আমি বলবো যে তার মধ্যে একটা স্পার্ক আছে, যেটা আসলে অন্যান্য হিরোদের মধ্যেও দেখি। এবং তার মধ্যে আলাদা স্পার্ক দেখি হচ্ছে তার কাজ করার, ভালো কাজ করার ইন্টেনশন কিংবা ইমপ্রেশন কিংবা তার যে ইচ্ছা, এটা ডে বাই ডে আরও বাড়ছে। 3টা কাজ, আপনি ঘামছেন?
3টা কাজ করলাম, সো খুব ভালো, খুব ভালো। আচ্ছা, নাকফুল আগের ছবি আর